আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক আজম। বেলা 11টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। 11 আগস্ট আরও 2 উপদেষ্টা শপথ নেন। ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এদিকে শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতি। সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে এই 4 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া। সোমবার হাইকোর্টে বিভাগের 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। দর্শক, বর্ডার গার্ড হাসপাতালে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি পারি আর না পারি, আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে, এইরকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না, যে আই উইল ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে, আই স্ট্রেট ওয়ে পুট দ্যাম ইন দ্য জেল। আর আমরা অলরেডি কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটক করি। দিস পার্টি was worse than fascist party. Exactly what the fascists did. Propaganda and make the state, যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। No more. Inshallah, it is not going to be anymore. হবে, আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, এটা তো ওদের মতো না, বের করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি, আমরা ওই যে আমাদের যেগুলো হাত নিয়েছি হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই
আমি কয়দিন আছে যতদিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করব, হ্যাভ এন ইনকোয়ারি। এইগুলো সেটা 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 অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, এখানে এখানে এই আমাদের সেক্রেটারি সাহেব আছেন, অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন। আপনাকে আরেকটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না, আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে, অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত। যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে, বলছে কয়টা বুলেটে এটা ছেলে মারা যায়। আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে, আপনারা জানেন, 5 ঘন্টা আই টক টু দেম। কালকে রাত্রে ওই যে যাদেরকে ছুতো করেছে পুলিশ, আপনারা কেউই দেখেন নাই, আমি রাতে 9টার সময় যমুনার সামনে 2000 পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার। আমি বলেছি যে কি বলে এটা হবে, এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি ব্রিং দেম ব্যাক। তারা চিন্তা করবেন না, আমি ছাত্রদেরকেও বলছি এই পুলিশ খুবই অনুতপ্ত। আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা আর পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে, পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি উই উইল নট লিভ দেম, কিন্তু একটু সবুর করেন, কারণ কতগুলো প্রসেস আছে, একটা সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো টপ করে করা যায় না। তারপরে আবার দেখবেন যে তার 3 বছর পর সে আবার চলে আসছে এ নিয়ে। সো হ্যাভ পেশেন্স। আর হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে, সেই জন্য যদি এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন, আমি দুঃখিত। এটা আমি এখন বলতে পারবো না। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেল বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। না, সেটা এখন সবাই যোগ দিয়ে দিচ্ছে। আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলেন এখন পর্যন্ত এখন নেই না। আজকে কি বার? আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার আমরা জানতে পারবো কয়জন আসছে কয়জন আসছে না। এবারে 100% যদি থাকে, তা আপনারা দেখছেন তো যে পুলিশ আমার সাথে। সো আমি মনে করি, আমি আবার বলছি, আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আর পুলিশ অনুতপ্ত। আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি, আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো। আমি বলেছি অলরেডি, উইল হ্যাভ ফুড উইথ পুলিশ। দর্শক, বর্ডার গার্ড হাসপাতালে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তারই অংশবিশেষ দেখছিলাম। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে মেল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন। নির্দিষ্ট স্টেশন থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এর আগে সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। যাত্রীরা বলছেন দীর্ঘ সময় পর বেসরকারি ট্রেনগুলো চলাচল শুরু করায় কিছুটা স্বস্তি এসেছে। আন্তনগর চলাচল শুরু করলে যাত্রীদের সুবিধা আগের মতো ফিরে আসবে বলে জানান তারা। এর আগে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 18 জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে বন্ধ হয় ট্রেন চলাচল। তবে শেখ হাসিনা সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ট্রেন অনেকদিন পর চলেছে, অনেক ভালো লাগতেছে। শুনে না, বাসে তো জামজট থাকে, অনেক সময় লাগে। আমাদের অফিস করার জন্য ট্রেনই সবচেয়ে ভালো। ট্রেনের ব্যবস্থাপনা একটু, গাড়ির একটু মানে অপরিষ্কার আর কি, ভালো পজিশন করলে আরো ভালো হতো।
দাবি পূরণের আশ্বাস ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে গতকাল থেকে কাজে যোগদান শুরু করলেন পুলিশ সদস্যরা। রোববার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। একই সঙ্গে ঢাকা ট্রাফিক পুলিশরাও গতকাল থেকে বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন। পাশাপাশি দেশে ৪৫০টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এরপর থেকে কর্মবিরতি পালন করছেন পুলিশ আমরা সদস্যরা। এই কাজে ফেরাতে সাধারণ মানুষ, এই ঢাকা নগরবাসী যেমন স্বস্তি বোধ করছে, আমরাও পাশাপাশি তাদের সঙ্গে আমরাও স্বস্তি বোধ করছি। ধন্যবাদ জানাতে চাই যারা ছাত্র জনতাকে, যারা বাংলাদেশ সংস্কারের ডাক দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ট্রাফিক একটা গুরুত্বপূর্ণ পার্ট বাংলাদেশের জন্য, কারণ গাড়ির চাকা না গেলে অর্থনীতি ঘুরে না, আপনারা বুঝেন। তো সুতরাং আপনার যারা যে বিশেষজ্ঞ তাদেরকে সেই দায়িত্বই দিতে হয়, পালন করতে হয়। থানার কার্যক্রম শুরুর বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার কার্যক্রম শুরুর বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? ফারিয়া, গতকাল থেকেই রাজশাহী যে 12টি থানা রয়েছে সেই থানাগুলোতে আমরা দেখেছি মোটামুটি পুরোপুরিভাবেই কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছে, এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে থানায় যারা সেবা প্রত্যাশী রয়েছে বিশেষ করে তারা কিন্তু থানায় আসছেন এবং তাদের যে নিরাপত্তার স্বার্থে যে সাধারণ ডায়েরি অথবা যে মামলাগুলো থাকে সেগুলো কিন্তু তারা আসলে করছেন। এবং সকাল থেকেই পুলিশের যে ডেইলি রুটিন ওয়ার্ক থাকে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের যে পোশাক সেটি পরে কিন্তু আজকে সকাল থেকে তারা কিন্তু বিভিন্ন রুটে তারা এরই মধ্যে কাজ করতে কিন্তু বেরিয়ে গেছে, এবং নিজ নিজ যে থানাগুলো রয়েছে থানাগুলোতে কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু আসলে তাদের যে স্বাভাবিক দৈনন্দিন জীবনে যে কার্যক্রমগুলো আগে তারা করতেন ঠিক একই কাজগুলো কিন্তু এখন করছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুলিশকে সহায়তা করছে, এবং সাধারণ মানুষকেও আমরা দেখেছি যে এই থানায় এসে পুলিশের সাথে কথা বলতে এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো কিন্তু পুলিশ আসলে শুনছেন মনোযোগ সহকারে এবং তাৎক্ষণিক কিন্তু আসলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। এবং থানায় কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বেশ কয়েকটি থানায় এরই মধ্যে সাধারণ ডায়েরি হয়েছে, মামলা হয়েছে, এবং এই থানার পরিস্থিতি শুধু নয়, আমরা দেখেছি যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে সড়কেও। এরই মধ্যে রাজশাহীর বিভিন্ন আমরা মোড়ে মোড়ে গিয়েছি এবং ট্রাফিক ব্যবস্থা এর মধ্যে আমরা দেখেছি যে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। পাশাপাশি ট্রাফিক এবং যারা সার্জেন্ট রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় আসলে দায়িত্ব পালন করছেন, এবং সাধারণ মানুষের পুলিশের বিষয় নিয়ে যে প্রত্যাশার কথা সেটি জানিয়েছে যে পুলিশ যেন জনবান্ধব হয় এবং পুলিশ যেন সাধারণ মানুষের এখন থেকে কথা শুনে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ আসলে সাধারণ মানুষের আস্থা ফিরে পেতে নতুনভাবে আবারও কাজ করবে। তো এই ছিল ফারিয়া আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঢাকার প্রবেশমুখে এবং বাজারে চাঁদাবাজি কিছুটা প্রভাব ইতিবাচক পড়েছে। বাজারে কমতে শুরু করেছে নিত্য পণ্যের দাম। পেঁয়াজ, আলু সহ অনেক পণ্যের দামই কমতির দিকে। রাজধানী কারওয়ান বাজারে দেখা যায় ব্যবসায়ীরা জানান পথে পথে চাঁদাবাজি কমলেও এই বাজারে গোপনে চাঁদাবাজি অব্যাহত রয়েছে, যার প্রভাব রয়েছে নিত্যপণ্যে। শিক্ষার্থীরা বাজারে গিয়ে কাউকে চাঁদা না দেওয়ার পরামর্শ দিয়েছেন। চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে পণ্যের দাম বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। দেশ যখন সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী, যুবক ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানায় হোয়াইট হাউস। পাশাপাশি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অভিহিত করেছে ওয়াশিংটন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গেল রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ না দেওয়ায় ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে দেশটি ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। পরের দিনই শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দেননি বলে জানান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।